মুমিন কখনো হতাশ হয়? মুমিন কখনো নিরাশ হয়? মুমিনের চাইবার জায়গা আছে না নাই? মুমিনের একটা পাওয়ার জায়গা আছে না নাই? এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসীরা, ও মুমিন বান্দারা, তোমরা যদি চলতি পথে জীবনের কোন অংশে পাপ করে ফেলো, অন্যায় করে ফেলো, অপরাধ করে ফেলো, নিরাশ হবে না, হতাশ হবে না, তওবা করো, আমার কাছে ফিরে আসো। তওবার মতো তওবা করলে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। কি সম্ভাবনার বাণী! তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তবে তওবাটা হতে হবে তওবার মতো তওবা, সিনসিয়ার তওবা, একনিষ্ঠ তওবা, যে তওবাতে চোখের পানি থাকবে কি থাকবে না? বিশ্বনবী বললেন, 2 ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয়। এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে জমিনে পড়ার আগে ওই বান্দার সব গুনাহ মাফ করে কে? আবার আল্লাহ বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বললেন, গোলাম যারা পাপ করেছো, যারা অন্যায় করেছো, নিজের উপর নিজে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। লা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফের মুশরিক ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ঠিক কি না? কি আশার বাণী, কি সম্ভাবনার বাণী! নিরাশ হয়েও না, হতাশ হয়েও না, ভরসা রাখো কার উপর? আপনি কত পাপ করেছেন, কত নামাজ ছাড়ছেন, আপনি কত মিথ্যা বলছেন, কত জুলুম করছেন, কত ওজনে কম দিয়েছেন, কত সুদ খেয়েছেন, কত ঘুষ খেয়েছেন, আপনার পাপ যত বড় হোক, আল্লাহর দয়া ক্ষমার মহাসাগর তার চেয়েও বড়। আপনার পাপ আর অন্যায় যদি হয় বিলের পানির সমান, খালের পানির সমান, আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। আপনার পাপ আর অন্যায় যদি হয় সাগরের পানির সমান, আমার আল্লাহর দয়া আর ভালোবাসা হলো মহাসাগরের পানির সমান। আপনার পাপ আর অন্যায় যদি হয় বড় বড় পাহাড়ের সমান, আল্লাহর দয়া হলো আকাশের সমান। ঠিক কিনা? তার দয়ার শেষ নাই, তার মায়ার শেষ নাই, তার ভালোবাসার কোনো শেষ নাই। আমি আমারে যত ভালোবাসি তার চেয়েও আমারে বেশি ভালোবাসে কে? আমার বাবা মা আমারে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমারে বেশি ভালোবাসে কে? আল্লাহ ভালোবাসা তৈরি করে ভালোবাসাকে 100 টুকরা করলেন, 99 টুকরা ভালোবাসা আল্লাহ নিজের মধ্যে রাখলেন, আর 1 টুকরা ভালোবাসা আল্লাহ সবার মধ্যে ঢেলে দিলেন। দেখেন, 1 টুকরা ভালোবাসা পাইয়া আমাদের ভালোবাসার গানের শেষ নাই, ভালোবাসার নাটকের শেষ নাই, ভালোবাসার উপন্যাসের শেষ নাই, ভালোবাসার দিবসেরও শেষ নাই। আছে না নাই? আমাদের ভালোবাসার কোনো ঘাটতি নাই, এজন্য আমাদের ভালোবাসার জন্য দিবস লাগে না। যাদের ভালোবাসা নাই, যাদের মধ্যে কিলাকিলি, এদের দরকার ভালোবাসা দিবস। আমরা এই সমস্ত ভালোবাসা দিবস পালন করি না। ভালোবাসারে 100 টুকরা করে 99 টুকরা নিজের মধ্যে রেখে দিলেন। আরাম করে দিলেন কয় টুকরা? 1 টুকরার ধাক্কায় কি ভালোবাসা! 1 টুকরা না দিয়ে যদি 10 টুকরা দিত, তাহলে ভালোবাসা দিবস পালন করতাম মনে হয় 30টা। তো 1 টুকরা ভালোবাসার কত নমুনা, কত মানুষের কত ভালোবাসার ঘটনা জানা আছে, কত ভালোবাসার স্টোরি জানা আছে, কত ফিল্মের স্ক্রিপ্ট আমাদের মুখস্থ আছে, জানা আছে যে ভালোবাসার জন্য কি করে, নায়ক নায়িকার জন্য কি করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য কি করে। এজন্য আল্লাহ বললেন, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পাপ হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, নিজের উপরে নিজে জুলুম করেছো, নামাজ পড়ো নাই, মিথ্যা বলেছো, আমার দরজা তোমার জন্য খোলা, যায় নামাজটা বিছিয়ে দাও, ওযু করে চোখের পানি ছেড়ে গুনাহগুলোর কথা স্মরণ করে আমার কাছে ক্ষমা চাও। ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি। ঠিক কি না? আল্লাহ সব মাফ করে দিতে পারে, তবে চাওয়ার মতো চাইতে হবে। পাপ হয় নাই এমন আমরা এদিকে কেউ নাই, আছে কি?
কোনো পাপ করি নাই জীবনে, অন্যায় করি নাই, অপরাধ করি নাই, জুলুম করি নাই, এরকম কে কে আছেন হাত তোলেন। গোটা বিশ্বে একজন খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? পাপের সাগরে হাবুডুবু খাই, কেউ না জানুক আমার পাপ, আমার পাপের খবর রাখে কে? কেউ জানে না, জানে কে? আমার পাপের খবর কেউ রাখে না, রাখে কে? কেউ পাপের খবর রাখে না, আল্লাহ জানে। পাপ নাই এমন কোন লোক নাই। বিষ্ণু বলেছেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী। আমরা সবাই কি? সবাই বলেন, আমরা সবাই কি? শুধু কি পাপী? পাপীর ঘরের পাপী। আমি পাপী, আমার বাপ পাপী, আমার দাদা পাপী, আমার 14 গোষ্ঠী পাপী। চিল্লায় বলেন ঠিক কিনা? বিষ্ণু বললেন কুল্লুকুম খাত্তাউন, সব পাপী। আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? আল্লাহ চায় পাপ করলেই যেন আমরা আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ মাফ করে দিতে বড্ড পছন্দ করে। চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভালো লাগে। সব সময় মাফের দরজা খোলা 24/7। আল্লাহ বলে আনা গাফিরুয যামবি ওয়া কাবিলিত তাওব, আমার কাজ হচ্ছে গুনাহ মাফ করা, তওবা কবুল করা। শয়তানের কাজ আমাদেরকে ওয়াসওয়াসা দেয়া, আমাদের কাজ হচ্ছে পাপ করা, আর আল্লাহর কাজ হচ্ছে মাফ করা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে তোরা যদি পাপ না করতে আর মাফ না চাইতি, তোদেরকে মেরে এমন নতুন এক জাতি আমি তৈরি করতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো, দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো, শীতকালে পাপ করে গ্রীষ্মকালে মাফ চাইতো, 2018-তে পাপ করে 19 সালে মাফ চাইতো, আর আমি মাফ করে দিয়ে ওদেরকে ধন্য করে দিতাম। শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিল, আল্লাহ এত জান্নাত কেন বানালেন? আপনার বান্দাদেরকে তো জান্নাতে ঢুকাতে পারবেন না। আপনি আমারে বানিয়েছেন জাহান্নামী, আমিও সবাইরে নিয়ে একসাথে জামাতে জাহান্নামে ঢুকবো। আমিও জাহান্নামী, ওরাও জাহান্নামী, আমিও শেষ, ওগরেও শেষ। আল্লাহ বলে তাই তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমার উপরে কথা, আমার উপরে তোর স্পর্ধা। আমি তো রাজাধিরাজ, আমি সব রাজার বড় রাজা, আমার উপরে কথা চলে না, আমার উপরে কথা চলে না। তুই পাপ করাবি, ওয়াসওয়াসা দিবি, ধোঁকা দিবি, বান্দা পাপ করবে, কিন্তু যখন ক্ষমা চাইবে আমি সব মাফ করে দেব, তুই কি করবি? সুবহানাল্লাহ কবেন না? শয়তান বলে আল্লাহ হিসাবটা এত সোজা না। লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার বান্দা তাফসীর মাহফিলে তাফসীর শুনতে যেতে চাইবে, মাঝ রাস্তায় ধোঁকা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব। জামাতে নামাজ পড়ার জন্য ঘর থেকে বেরোবে, মাঝ রাস্তায় ধোঁকা দিয়ে মদের আড্ডাখানায় নেব, পাপ করাবো, অন্যায় করাবো, গুনাহ করাবো, ওয়াসওয়াসা দিব। রগের ভেতরে ঢুকে মাজরার দাম, রক্তের শিরা উপশিরার ভেতরে ঢুকে ঢুকে তোমার বান্দারে ধোঁকা দেব, একটা বান্দারেও জান্নাতে নিতে পারবা না। আল্লাহ বললেন ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি, ও শয়তান শুনে রাখ, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতার দাপটের কসম, আমার বান্দা আজীবন অন্যায় করবে, পাপ করবে, জুলুম করবে, কিন্তু একদিন তাফসীর মাহফিলে এসে নিজের পাপের কথা স্মরণ করে, আমার মহানত্বের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিবে। বান্দা চোখের পানি ছাড়ার সাথে সাথে আমি জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে বান্দার নাম জান্নাতীদের কাতারে তুলে দেব। আমি মাফ করব, তুই কি করবি? আমি জান্নাতে ঢুকামু, তোর কি করার আছে? চিল্লায় কোন আল্লাহু আকবার। এজন্য সব সময় আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। ওয়াল্লাহি, মানে আল্লাহর শপথ, বিশ্বনবী বলছেন আল্লাহর শপথ, আল্লাহর কসম, আমি বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা আর ইস্তেগফার পড়ি। কয়বার? 70 বারেরও বেশি, আকসার মিন 70 মাররা। যে নবীর কোনো গুনাহ নাই, বিশ্বনবীর গুনাহ আছে নাকি? কথা কন না, কোনো পাপ নাই, তারপরও তওবা করতে কয়বার? বিশ্বনবী যদি 70 বার তওবা করতে, আমাদের করা দরকার কয়বার? হ্যাঁ, 70,000 বার। আমরা করি কয়বার? একবারও না, কয়বার করতা? 70,000 বার করতানি। আহা, পাপের সাগরে হাবুডুবু খায়, আমাদের তো 70,000 বার করা দরকার। এজন্য আল্লাহ বলে এখনো দেরি হয় নাই। নেভার লুজ হোপ, নেভার বি স্যাড, নেভার বি ফ্রাস্ট্রেটেড। হতাশ হয়ো না, আমি আল্লাহর রহমতের দরজা খোলা আছে না নাই?
অনুতপ্ত হয়ে যাও। তওবা কবুলের কিছু শর্ত আছে। এক নাম্বার শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ হোয়াট ইউ হ্যাভ কমিটেড। আপনি কি পাপ করছেন আগে ঘোষণা দেন। তওবা কেমনে করবেন শিখায় দেই। প্রথমে ঘোষণা, আল্লাহ, আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই। সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকে বেদাতি, শয়তানের ধোকায় পড়ে, নফসের ওয়াসওয়াসায় অনেক পাপ করেছি। আল্লাহ, আল্লাহ আমি স্বীকার গেলাম আমি পাপী, আমার চেয়ে বড় পাপী কেউ নাই। প্রথমে আপনি স্বীকার যাবেন সব। 2 নম্বরের রিপেন্টেন্স আর নাদামা, অনুতপ্ত হবেন, চোখের পানি ছাড়বেন, অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। চোখের পানির দৃশ্য দেখে আল্লাহর বড্ড ভালো লাগে, সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বরে স্টপ। যেই পাপের জন্য তওবা করেছেন স্টপ, অনেক হয়েছে, আর না, থামেন, ওই পাপ কাজ বন্ধ করেন। 3 নম্বরে টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান। আপনি যেই পাপ করেছেন এটা মন থেকে ঘৃণা করেন, মন থেকে এটাকে ঘৃণা করতে হবে। 5 নাম্বার হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন ইন ইউর লাইফ অ্যাগেইন। আল্লাহর ওয়াদা দেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে এই পাপ আর করব না। তার মানে প্রথমে আপনি স্বীকার গেলেন, 2 নম্বরে অনুতপ্ত হলেন, 3 নম্বরে পাপ কাজ বন্ধ করে দিলেন, 4 নম্বরে পাপ কাজটা মনে প্রাণে ঘৃণা করলেন, 5 নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দিলেন আল্লাহ আর পাপ করব না। এই 5টা শর্তের আলোকে যদি আল্লাহর কাছে তওবা করেন, তওবা কবুল করবে কে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, জুলুম করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, তুমি যদি মাফ না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ঠিক কি না? অন্যায় হলেই এই দোয়াটা করার দরকার আছে না নাই? রব্বানা যালামনা সবার মুখস্থ আছে না? সব সময় আল্লাহর তওবার দরজা খোলা 24/7। অন্যায় হলেই আমরা এই দোয়াটা পড়ব, এই দোয়াটা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। ক্ষমা করে দিবে কে? শুধুমাত্র আমার প্রিয় ভাইয়েরা, 2টা সময় তওবা কবুল হয় না। চিল্লায় বলেন কয়টা সময়? 1 নম্বরে বাদাল গারগারা, মালাকুল মাউত যখন রূহ ধরে টান দেয়, মূর্ছ ব্যক্তির বড্ড কষ্ট হয়। গলা দিয়ে যখন রূহ বের হয়ে যায়, লোকটার গলায় গর 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 শব্দ হয়। সে মালাকুল মাউতকে দেখে ফেলে, তখন আর তওবা করলে কবুল হবে? আপনি তো দেখেই ফেলাইছেন, সুযোগ তো অনেক পাইছেন, কাজে লাগার নাই। ঠিক কিনা? এটা হলো ফেরাউনের দশা। ফেরাউনকে যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইলেন, পানি খাইতে খাইতে ফেরাউনের পেটটা এত বড়। এবার ফেরাউন হাত তুলা কয় আনা মিনাল মুসলিমিন। কি কয়? আনা মিনাল, মানে আমি মুসলমান। কত ভালো মানুষ দেখছেন, মুসলমান। ফেরাউন না যদি মুসলমান হয়, আমরা থেকে কি লাভ? কথা কন। ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন, আমি ভালো মানুষ। আল্লাহকে তোর মতো ভালো মানুষের দরকার নাই, তুই মর, কারণ দ্য টাইম ইজ আপ, সময় শেষ। বাদাল গারগারা, তার সময় শেষ। এজন্য এই গারগারানি, মৃত্যুর একেবারে ফাইনাল স্টেজ আসার আগে যদি আপনি ক্ষমা চান, ক্ষমা করবে কে? 2 নাম্বার বাদা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ দিয়ে পূর্ব দিক থেকে সূর্য না ওঠে, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু করে দিবে। তখন যদি তওবা করেন, তওবা কবুল হবে নাকি? এর আগ পর্যন্ত যখনই আল্লাহর ডাক দিয়ে তওবা করেন, তওবা কবুল করে নিবে কে? আমাদের দেশে তওবা পড়ানোর জন্য মাওলানা লাগে। কি লাগে? হুজুরের ডাক, ইমাম সাহেবের ডাক, পীর সাহেব হুজুর রান তওবা পড়া আছে না নাই? হুজুর নাই তো তওবাও নাই। হুজুর এলাকায় নাই, হুজুর 3 দিন ধরে ছুটিতে আছে, কয় এখন তো তওবা পড়া যাবে না, কারণ হুজুর ছুটিতে। কত বড় ডাকায়! এরকম ডাকায় জড়িত আছে না নাই? তওবা পড়তে হুজুর লাগে? কথা কন। হ্যাঁ, হুজুরের কাছে তওবা পড়েন, পীর সাহেব হুজুরের কাছে তওবা পড়েন, ঠিক আছে, কিন্তু এটা জরুরি না। আপনি আপনার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, গুনার কথা স্মরণ করে জায়নামাজটা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে ক্ষমা চান। আপনার কথা শুনে কে? কেউ যেটা শোনে না শুনে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? এজন্য হুজুর লাগবে। ইমাম সাহেব হুজুর, মুয়াজ্জিন হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, পীর সাহেব হুজুর, কাউরে লাগবে? আপনার তওবা আপনি, আমার তওবা আমি। পাপ করলেই মাফ চাবো, এটার নাম তওবা। তওবা মানে টু রিটার্ন টু ইউর লর্ড, আল্লাহর কাছে ফিরে আসবেন। আল্লাহর গোলাম আল্লাহর কাছে ফিরে আসবে, এরই নাম তওবা। এজন্য আল্লাহ বললেন, গোলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
একনিষ্ঠ তওবা করো, একনিষ্ঠভাবে ক্ষমা চাও। ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দিবে কে? প্রতিদিন আমরা তওবা করব, রাজি আছেন? প্রতিদিন ইস্তেগফার পড়ব, কয়বার? কমসে কম 70 বার চেষ্টা করব প্রতিদিন পড়ব আস্তাগফিরুল্লাহ। কি পড়ব? আরো জোরে পড়ি আস্তাগফিরুল্লাহ। বিষ্ণুই বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে সব সময় ইস্তেগফারের সাথে লেগে থাকে তার 5টা সওয়াব। 1 নম্বরে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, বিপদে পড়লে উদ্ধার করবে কে? ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার জীবনের সব দুশ্চিন্তা দূর করে দিবে কে? তাকে টেনশন মুক্ত করবে কে? আমাদের জীবনে টেনশন আছে না নাই? সবার টেনশন আছে, পড়ালেখার টেনশন, আবার কয়েকটার আছে বিয়ার টেনশন, আছে না নাই? ক্যারিয়ার নিয়ে টেনশন, কেউ বিদেশে যেতে চায়, ব্যবসা করতে চায়, টেনশন আর টেনশন, টেনশন আর টেনশন। এই ইস্তিগফার বারবার পড়লে তোমার টেনশন থাকবে না, টেনশন মুক্ত মানুষ হয়ে যাবা। চিল্লা এখন ঠিক কি না? 3 নম্বরে ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাও করতে পারবেন না। রিজিকের মালিক কে? আমাদের খাবারের ব্যবস্থা করে কে? এই যে আমরা পানি খাই, পানির ব্যবস্থা করে কে? তার মানে সব সময় যে ব্যক্তিটা ইস্তেগফার পড়বে তার জীবনে টেনশন থাকবে না, তার জীবনে কোনো বিপদ থাকবে না, তার সব সময় রিজিকের মালিক হয়ে যাবে কে? 4 নম্বরে আল্লাহর কোনো আযাব তার উপর আসবে না, আল্লাহর কোনো আযাব তার উপর পতিত হবে। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, ইস্তেগফার পড়বে, আমার কোনো আযাব তার উপর আসবে না, কোনো আযাব আসবে না। সব ধরনের আযাব থেকে আপনাকে মুক্ত রাখবে কে? 5 নম্বরে আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে কে? মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি, যে ব্যক্তি হাত তুলে দোয়া করতে দেরি হয়ে যায়, দোয়াটা কবুল হতে দেরি হয় না। এদিকে কেউ আছেন মুস্তাজাবুদ দাওয়া, যে হুজুর আমি যখনই হাত তুলে দোয়া করি তখনই আল্লাহ কবুল করে, থাকলেও হাত তুলেন না, এই গোপন জিনিস কাউরে জানায়েন না, ভেজালে পড়বেন, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। আজকে বলে রাখি, ইস্তেগফার সব সময় পড়লে কি হবেন? মুস্তাজাবুদ দাওয়া। আপনি দোয়া করা মাত্র কবুল করে নিবে কে?